সে আমাকে এই জখম করছে এই লেভেলে, লাথি দিয়ে দিয়ে, পা দিয়ে লাথি দিয়ে দিয়ে, যে আমাকে ফুটবলের মতো লাথি দিতে দিতে বেড়ে উঠাইছে, নামাইছে, মারতেই আছে, মারতেই আছে। আমি আমি নিতে পারি না। আমি জানতাম ওকে একটা দুটো চড় দেয় মানুষ, স্বামী স্ত্রীর মধ্যে এগুলো হয়, এভাবে মানে আমার জানা ছিল না। আমাকে এভাবে মারতেই আছে। তারপরে সে এক পর্যায়ে বের হয় বডি আনতে। সে প্রতি কথায় বডি আর ছুরি নিত, সে প্রতি কথায় বডি আর ছুরি নিত, সে বডি আনতে। অনেক আলোচনা সমালোচনার পর অবশেষে ডিভোর্স হয়ে গেল আবু তোহা আদনান ও তার স্ত্রীর। তার বউ কালকে ফেজদা বিপলের সঞ্চালক সাইফুর রহমান ভাইয়ের লাইভে এসেছিল। সেখানে অনেক কথাবার্তা বললেন। এই যে ভিডিওটি আপনারা দেখতে পেলেন, সেই ভিডিওটি সেখানকার। সে লাইভে এসে অনেক খোলামেলা ভাবে বলেছে। লাইভেও সে বলেছে এখন আবু তোহা আদনানের স্ত্রী আর নাই, সাবিকুন সারা, অর্থাৎ তাদের মধ্যে ডিভোর্স হয়ে গেছে, বিচ্ছেদ হয়ে গেছে। তো লাইভে আসার পর আবু তোহা আদনানের গোপন সব তথ্য প্রায় ফাঁস করে দিলেন। প্রায় ঘন্টা ব্যাপী একটি আলোচনা লাইভ হয়েছিল, অনেকে সেই লাইভটি দেখেছিলেন। আবু তোহা আদনানের কতগুলো প্রেমে জড়িয়েছে, কতগুলো বিয়ে করেছে, সব ফাঁস করে দিলেন তার স্ত্রী। এখানে সঞ্চালক কিন্তু অনেক প্রশ্ন করেছিল আবু তোহা আদনানের বউকে, বলে প্রুফ কি কি আপনার কাছে আছে যে সে যে অবৈধ প্রেম পরকিয়া করত। এখন তার স্ত্রীর বিভিন্ন দাবি থাকতে পারে, যেমন একটা, সে তো আর জানে না যে তাদের মধ্যে এরকম কিছু বিচ্ছেদ হতে চলেছে, তাই সে প্রুফ রাখেনি। সেও কসম কাটতেছে সেখানে, আমি সর্বোচ্চ কসম কাটতে পারি। তখন সঞ্চালক বলল তাকে যে আবু তো আদনানে তো কসম কেটেছে অনেকবার, তার পোস্টে আমরা দেখেছি সে অনেকবার আল্লাহর কসম কেটেছে। তো তার বউয়ের দাবি যে সে এখন বিমুখ হয়ে গেছে, ইসলাম বিমুখ হয়ে গেছে, সে এখন আর আল্লাহর কসম কাটতে কিছু পরোয়া করে না, তার অপকর্ম ঢাকতে। আর সে যে এত এত অপকর্ম করেছে সেটা ঢাকতে সে আল্লাহর কসম কাটতে একটুও ভয় পায় না। তার বউয়ের দাবি এটা। তার বউ তার স্কুল লাইফ, কলেজ লাইফ, ভার্সিটি লাইফ সব জায়গায় নাকি সে প্রেম করতো প্রতিটি মেয়ের সাথে। তার বউ আরো যে অভিযোগ করেছিল, তার একসাথে বিছানা শুয়ে সে প্রেমের গল্প করতো, মেয়েদের সাথে ছবি আদান প্রদান করতো, যেসব মেয়ের সাথে প্রেম করতো সেসব মেয়ের ছবি তার সামনে দেখাতো এবং তাকে খেয়ে থার্ড পার্সন হিসেবে সেই মেয়েকে সে বিয়ে করতে চাইতো। মানে তার বউ যেন এখানে তার বিয়েতে উপকার করে, এটার জন্য তার বউ দাবি সে বিয়ে করুক, কিন্তু কেন আমাকে এসব কথা বলবে, সেগুলো আমি নিতে পারি না। এটা তার সাবিকুন্না সারার দাবি। অবশেষে তো তাদের ডিভোর্স হয়েছে বলে গুঞ্জন, কিন্তু আবু তো আদনানের পক্ষ থেকে কিন্তু এখনো কোনো আনুষ্ঠানিক আমরা বিবৃতি পাইনি যে তাদের মধ্যে যে ডিভোর্স হয়েছে বা বিচ্ছেদ হয়েছে। তার বউ যে কালকে লাইভে এসেছিল, সেখানে তার বউ এটি আর কি বলেছে। আসলে এই বিষয়টা খুব আমাদের জন্য হতাশাজনক, কারণ সমাজে যারা খারাপ কাজকে বিলুপ্ত করবে, খারাপ কাজের বিরুদ্ধে কথা বলবে বা কথা বলেছে, তারাই যদি এই অপকর্মের সাথে জড়িত হয়, তাহলে কিন্তু এটা আমাদের দেশের জন্য, আমাদের জন্য খুব অকল্যাণকর। আবু তোহা আদনান ও তার স্ত্রীর যে পাল্টা অভিযোগ, আমরা চাই যে সত্যটা উদ্ঘাটন হোক। যদি তার স্ত্রীর কথা সঠিক হয়ে থাকে তাহলে অবশ্যই আহ আমি মনে করি যে এর বিচার হওয়া উচিত। কারণ কারণ যারা সমাজে ভালো কথা বলে নিজেকে আহ বীর পুরুষ ভাবত, তারা যদি এই কাপুরুষের পরিচয় দেয়, সেটা কখনো আমরা কাম্য নয় আমাদের আর কি। তো আমি চাই এই সত্য উদ্ঘাটন হোক। আর যদি আবু তোহা আদনান তার দাবি সত্য হয়ে যায় যে তিনি কোনো পরকীয়ায় আসক্ত নয়, তাহলে তার এই যে বউ, এর বিচার হোক। তো আমার যা দুই পক্ষের কথা শুনে মনে হচ্ছে যে এখানে আবু তোহা আদনানের বউ সাবিকুন্না সারার কথায় আবার যুক্তিগুলো বিশ্বাস হচ্ছে। কারণ তার বউ যে দাবিগুলো করতেছে, তার কিন্তু একটাও মিথ্যা প্রমাণ করতে পারেনি আবু তোহা আদনান। মিথ্যা হলে অবশ্যই আবু তোহা আদনান জানিয়ে দিতে, কারণ মিথ্যা সবসময়ের জন্য মিথ্যা, সেটা কখনো
সত্য হয়ে দাঁড়াতে পারে না। আপনাদের মতামত কি জানাবেন? যদিও আমার চাওয়া ছিল না তাদের সংসারে বিচ্ছেদ হোক, অবশেষে বিচ্ছেদ হয়েছে, সেটা দুঃখজনক। যেটা হওয়ার সেটা হয়ে গেছে। আমি চাই সত্য উদ্ঘাটন হোক। আসসালামু আলাইকুম।